পূর্বাভাস ছিল আগেই, আর সেই পূর্বাভাস প্রায় হুবহু মিলিয়েই বসন্তের মাঝামাঝি সময়ে বৃষ্টিতে ভিজল বাংলা। গত কয়েকদিন ধরে শহর কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় দেখা গেছে আকাশ মেঘলা হয়ে থাকা, সঙ্গে হয়েছে দফায় দফায় বৃষ্টি, কোথাও হালকা, কোথাও আবার মাঝারি, কোথাও আবার বেশ খানিকটা ভারী। ফলে বসন্তের গরমের মাঝে খানিকটা স্বস্তি পেয়েছেন মানুষ। তবে এখন সবার মনে একটাই প্রশ্ন, নতুন সপ্তাহে আবহাওয়া কেমন থাকবে? বৃষ্টি কি চলতেই থাকবে, নাকি আবারও বাড়বে গরম? এই প্রশ্নেরই উত্তর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার আবহাওয়াবিদরা জানিয়েছেন, আপাতত রাজ্যের আবহাওয়ায় বড় কোনো স্থায়ী পরিবর্তন হচ্ছে না, বরং আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি চলার সম্ভাবনাই বেশি। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কার্যত গোটা রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। বেশ কিছু জেলায় কালবৈশাখীর মতো আবহাওয়া দেখা যাওয়ার আশঙ্কা রয়েছে, অর্থাৎ আচমকা কালো মেঘ জমা, ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই ধরনের বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলতে পারে অন্তত শুক্রবার পর্যন্ত। প্রথমেই এবার একটু উত্তরবঙ্গের কথা বলি, কারণ সেখানে যেহেতু ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পাহাড় ও ডুয়ার্সের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানানো হয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতি বেশ বাড়তে পারে, তাই পাহাড়ে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য কি বলছেন শোনাব আপনাদের। এখন নর্থ বেঙ্গলে উপর দিয়ে যেহেতু ওয়েস্টার্ন ডিস্টারবেন্স একটা জাস্ট যাচ্ছে এবং সেটা মানে বেশ অনেকটা চলে গেছে এবারের মতন, কিন্তু আবার পেছনে আরেকটা আছে, তো যার ফলে এবং বে অফ বেঙ্গল থেকে প্রচুর ময়েশ্চার ইনকারশন হচ্ছে, প্রচুর ময়েশ্চার ঢুকছে। মানে যদি উইন্ডফিল্ডটা ভালো করে দেখেন, যে এখন যে উইন্ডফিল্ড মোটামুটিভাবে বে অফ বেঙ্গলের দিক থেকেই বাতাসটা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, যার ফলে এবং সেগুলি সরাসরি উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে, যার ফলে উত্তরবঙ্গে এখন প্রায় প্রত্যেক দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেরকমভাবে একটি সাধারণ কালবৈশাখী হয় সেই ধরনের কালবৈশাখী, যেহেতু ময়েশ্চার ইনকারশনও হচ্ছে এবং তার সঙ্গে ঝাড়খণ্ড, উড়িষ্যা এসব জায়গা বেশ গরম হয়ে রয়েছে, যার ফলে দুটো উইন্ডের যখন মিল ঘটে, একটা গরম বাতাস এবং একটা ঠান্ডা বাতাস, মানে জলীয় বাষ্পপূর্ণ বাতাস, তখন মেঘ তৈরি হয়ে যে বৃষ্টিপাত হয় সেই ধরনের, সঙ্গে গাছটি উইন্ড হয়, বজ্রবিদ্যুৎ মানে বজ্রপাত হয়, তো সেই সব সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে। 16 তারিখের ক্ষেত্রেও তাই 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে প্রত্যেকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 17 তারিখে মানে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাটা একটু মানে ঝোড়ো হাওয়ার গতিবেগটা একটু কমবে, সেটা 30 থেকে 40 কিলোমিটার দাঁড়াবে এবং সেটা হচ্ছে প্রত্যেকটি জেলাতে আর নয়, সম্ভাবনাটা ঝোড়ো হওয়ার সম্ভাবনাটা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। আর বাকি যে 3টি জেলা, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে। 15, 16, 17, 18 তারিখে সেই একই রকম সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে 19 তারিখেও ওপরের 5টি জেলা মানে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা। মালদা এবং দিনাজপুরে দুইটি দিনাজপুরে সম্ভাবনাটা সেরকম নেই। আর 15, 16, 17, 18, 19, 20 এবং 21 তারিখে আবার একটি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স চলে আসবে। তখন এই যে প্রথমে 3 দিন ঝোড়ো হওয়ার সম্ভাবনা বললাম, তারপরে 15, 16, 17 বললাম, 18, 19 বৃষ্টির সম্ভাবনাটা মানে বৃষ্টির
প্রাদুর্ভাবটা একটু কমলো। এইবার আবার তার পরবর্তী দুদিনে কিন্তু আবার বাড়বে একটু উত্তরবঙ্গে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া আবার হবে। এবং প্রথম দিন মানে 20 এবং 21 তারিখ, তার মধ্যে প্রথম দিন যেটা 20 তারিখ, সেই দিনকে ঝোড়ো হাওয়া সহ গাস্টি উইন্ডের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এবং 21 তারিখে সবকটি জেলাতেই গাস্টি উইন্ড এবং বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসা যাক দক্ষিণবঙ্গের পরিস্থিতিতে। দক্ষিণবঙ্গের সোমবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং হুগলি জেলায় বিকেলে বা সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় সাধারণত দিনের গরমের পরে বিকেলের দিকে কালো মেঘ জমে ঝড় বৃষ্টি নামতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রপাতও। তাই খোলা জায়গায় কাজ করা মানুষদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে শহর কলকাতার আবহাওয়া খুব একটা আলাদা নয়। সোমবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের বেশিরভাগ সময় আকাশে মেঘ দেখা যেতে পারে। বিকেল বা সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে অফিস ফেরত মানুষের কিছুটা ভোগান্তি হতে পারে বলে মনে করা হচ্ছে। তাপমাত্রার দিক থেকে খুব বড় পরিবর্তন নেই। সোমবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 30.6 ডিগ্রি সেলসিয়াস, যা এই সময় স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রায় 3 ডিগ্রি কম। ফলে গরম কিছুটা কম অনুভূত হতে পারে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। 16 তারিখে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাটা খুব বেশি রকম রয়েছে কয়েকটি ডিস্ট্রিক্টে, যেটা হচ্ছে মানে সেদিন স্কোয়ালি উইন্ড হওয়ার সম্ভাবনা। এই স্কোয়ালি উইন্ড হওয়ার সম্ভাবনা সেই দিনকে রয়েছে ইস্ট ওয়েস্ট বর্ধমান, বীরভূম এবং হুগলি জেলাতে। গতিবেগ মোটামুটি 50 থেকে 60 এবং তার সঙ্গে গাস্টি উইন্ডের সম্ভাবনা রয়েছে 70 কিলোমিটার পার আওয়ার। আর তাছাড়া বাকি যে জেলাগুলো সেগুলোতেও গাস্টি উইন্ড এবং বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আচ্ছা, ওই দিন যে জেলাগুলির কথা বললাম যে এখানে স্কোয়াল হওয়ার সম্ভাবনা রয়েছে, ওই জেলাগুলিতে অরেঞ্জ বা কমলা সতর্কতা বার্তা জারি করা হচ্ছে। আচ্ছা, 16 তারিখ গেল। 17 তারিখের ক্ষেত্রে আবার ঝোড়ো হাওয়ার সম্ভাবনাটা একটু মানে ঝোড়ো হাওয়ার গতিবেগটা একটু কমে আসছে। সেটা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এবং সবকটি জেলাতেই সম্ভাবনা। আচ্ছা, উত্তরবঙ্গের মতন দক্ষিণবঙ্গেও 18-19 তারিখে আবার বৃষ্টির সম্ভাবনাটা একটু কমে আসছে। বৃষ্টি হবে, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা সেরকম নেই। 18 তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবকটি জেলাতেই আছে। 19 তারিখে ওই পশ্চিম দিকের জেলাগুলিতে বেশি হওয়ার সম্ভাবনা, পূর্ব এবং দক্ষিণের জেলাগুলিতে অত সম্ভাবনা নেই। আবার অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।